ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। আজকে টোটালি ক্লিয়ার করব ফার্স্ট পারসন সিঙ্গুলার নিয়ে যত প্রবলেম আছে সব দুটি গল্পের মাধ্যমে। ফার্স্ট পারসন প্লুরাল নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে, পরে বোরিং ফিল করবেন। ফার্স্ট পারসন এর দুইটা রূপ, তবে আজকে সিঙ্গুলার নিয়ে বিস্তারিত জানাবো। আশা করি এটা নিয়ে আর কখনোই কোনো কনফিউশন থাকবে না। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কীভাবে হয় সেটা আগে বলি। পৃথিবীতে যা কিছু আছে সবই সিঙ্গুলার, আবার সবই প্লুরাল। এখন বলবেন ভাই বুঝলাম না বিষয়টা, সবই সিঙ্গুলার আবার সবই প্লুরাল কীভাবে হয়? সাপোজ আপনার হাতে একটি মাত্র কলম আছে, তাহলে ওই একটা মাত্র কলমই হচ্ছে সিঙ্গুলার বা একবচন। আবার ধরেন আপনার কাছে একটা মাত্র মোবাইল ফোন আছে, তাহলে ওই একটা মাত্র মোবাইল ফোনই হচ্ছে সিঙ্গুলার বা একবচন। কিন্তু যদি আপনার কাছে দুইটা কলম থাকতো বা 100টা কলম থাকতো বা একের অধিক মোবাইল থাকতো, তাহলে ওই দুইটা বা 100টা কলমে বা একাধিক মোবাইলে হচ্ছে প্লুরাল বা বহুবচন। পার্সনের ক্ষেত্রেও আই মানে আমি, মাই মানে আমার হচ্ছে সিঙ্গুলার, আর ওই অর্থ হচ্ছে আমরা, এটা হচ্ছে প্লুরাল একের অধিক ব্যক্তি থাকার কারণে। আই মানে আমি, মাই মানে আমার, তাহলে আমি হলাম কিছু একটা, আমি করছি কিছু একটা, আমি করেছি কিছু একটা, আমি করব কিছু একটা, আমার কাছে আছে কিছু একটা, বা ছিল বা কিছু হবে একটা। এভাবে করে টোটাল 4টা টেন্সের মাধ্যমে সেন্টেন্স ক্রিয়েট করা যায়। তাহলে আই অ্যাম দিয়ে নিজের সম্বন্ধে বলা যায় এভাবে। ফর এক্সাম্পল, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই অ্যাম এ ডক্টর, আমি হলাম একজন ডাক্তার। আই অ্যাম এ শপকিপার, আমি একজন দোকানদার। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম অনেস্ট, আমি হলাম সৎ। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ। আমি করছি কিছু একটা, এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে এই মুহূর্তে কিছু একটা করছি। সাপোজ আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি। আই অ্যাম সিঙ্গিং সং, আমি গান গাইতেছি। আই অ্যাম ওয়ারিং এ টি শার্ট, আমি একটি টি শার্ট পরিতেছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আমি করেছি কিছু একটা মানে পাস্ট টেন্সের ফর্ম বসিয়ে পূর্বে কিছু একটা করেছেন বা এমন কোনো কাজ করেছেন যেটা গত হয়ে গেছে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে সিমিলারলি সেন্টেন্স ক্রিয়েট করা যায়। ফর এক্সাম্পল, আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই টোক মেডিসিন, আমি ঔষধ খেয়েছি। শুধুমাত্র ঔষধ খাওয়ার ক্ষেত্রে ইট না বসে টেক বসে। ইট মানে খাওয়া আর টেক মানে নেওয়া, কিন্তু ইংরেজিতে ঔষধ খাওয়ার সময় ইট না বসে টেক বসে। আই ফেল ডাউন, আমি নিচে পড়ে গিয়েছিলাম। আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি করব কিছু একটা মানে এখনও করেননি, তবে করবেন কিছু একটা ভবিষ্যতে বা পরে, সেক্ষেত্রে ফিউচার টেন্সের ভার্বের ফিউচার ফর্ম উইল বসিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল ইট কাচ্চি, আমি কাচ্চি খাবো। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দেব। আই উইল গো টু স্কুল টুমোরো, আমি আগামীকাল স্কুলে যাব। জাস্ট ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্মটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এভাবে প্র্যাকটিস করলে আশা করি কনফিউশন চলে যাবে এবং সব আয়ত্তে চলে আসবে। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আই ও উই দিয়ে একটি গল্প দেখব। এ ডে অ্যাট দ্য পার্ক, পার্কে একদিন। মাই নেম ইজ রাফিদ, আমার নাম হচ্ছে রাফিদ। আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়াক আপ অর্থ জেগে ওঠা, আর্লি মানে আগে আগে, ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে। আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি। দি সান ইজ শাইনিং, সান অর্থ হচ্ছে সূর্য, শাইনিং মানে হচ্ছে জল জল করছে এরকম কিছু একটা। তাহলে দি সান ইজ শাইনিং অর্থ হচ্ছে সূর্য জ্বলছে। আই ফিল হ্যাপি, ফিল মানে অনুভব করা, হ্যাপি মানে খুশি, আমি খুশি বোধ করি। টুডে ইজ ফ্রাইডে, আজ হলো শুক্রবার। আই হ্যাভ নো
স্কুল টুডে। আজকে আমার কোনো স্কুল নেই। আই ইট মাই ব্রেকফাস্ট। আমি আমার নাস্তা খাই। দেন তারপর আই টেক মাই বাইসাইকেল। আমি আমার বাইসাইকেল নিয়ে গো টু দ্য পার্কে যাই। দি এয়ার ইজ ফ্রেশ। এয়ার অর্থ বাতাস। বাতাস হচ্ছে বিশুদ্ধ, সতেজ। বার্ডস আর সিঙ্গিং। পাখিরা গান গায়। আই সি ম্যানি পিপুল। আমি অনেক মানুষ দেখি। সাম আর ওয়াকিং। কেউ হাঁটছে। সাম আর জগিং। কেউ জগিং করছে। চিলড্রেন আর প্লেয়িং। শিশুরা খেলছে। আই রাইড অর্থ চালানো। মাই বাইসাইকেল মানে আমার সাইকেল অন দ্য পাথ মানে রাস্তায় বা পথে। দি ওয়াইন্ড টাচেস মাই ফেস। ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। টাচ মানে স্পর্শ, মাই ফেস মানে আমার মুখ। তাহলে বাতাস আমার মুখ ছুঁয়ে যায়, এরকম একটা ফিলিংস। আই ফিল নাইস। চমৎকার অনুভব করছি। আই স্টপ নিয়ার এ বেঞ্চ। তার মানে আমি একটা বেঞ্চের কাছে গিয়ে সাইকেলটা থামালাম। আই ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করি। আই ওয়াচ দ্য ডাকস। আমি দেখলাম। আই ওয়াচ মানে হচ্ছে আমি দেখলাম। দ্য ডাকস। ডাকস মানে হচ্ছে হাঁস। ডাকস মানে হাঁসগুলো। ডাক মানে হাঁস। ডাকস মানে হাঁসগুলো। ইন দ্য পন্ড পুকুরের মধ্যে। দে সুইম হ্যাপিলি। তারা অনেক খুশির সাথে, আনন্দের সাথে সাঁতার কাটছে। আফটার সাম টাইম কিছুক্ষণ পর। আই মিট মানে আমি দেখা করি মাই ফ্রেন্ড আমান, বন্ধু আমানের সাথে। হি ইজ ফ্লাইং এ কিট। কিট মানে হচ্ছে ঘুড়ি। হি ইজ ফ্লাইং এ কিট মানে সে ঘুড়ি উড়াচ্ছে। আই হেল্প হিম। আমি তাকে সাহায্য করি। দি কিট গোজ হাই মানে ঘুড়িটা অনেক উঁচুতে যায়। ইন দ্য স্কাই আকাশে। উই লাফ আমরা হাসি। অ্যান্ড ক্ল্যাপ। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া এবং হাততালি দিই। দি সান ইজ হট নাও। সূর্যটা অনেক প্রখর এখন অনেক প্রখর। আই ফিল টায়ার্ড। আমি ক্লান্তি অনুভব করি। আই সে গুড বাই টু আমান। আই সে মানে আমি বলি গুড বাই টু আমান। আমানকে বিদায় জানাই। আই রাইড মাই সাইকেল। আই রাইড মাই বাইসাইকেল। আমি সাইকেল চালিয়ে ব্যাক হোম বাড়িতে ফিরে আসি। মাই মাদার স্মাইলস। আমার মা খুশি বোধ করে, হাসে। শি গিভস মি এ গ্লাস অফ জুস। শি গিভস মি সে আমাকে কিছু একটা দেয়। এ গ্লাস অফ জুস কি দেয়? জুস দেয়। এক গ্লাস জুস দেয়। ইট ইজ কোল্ড এটা অনেক ঠান্ডা। অ্যান্ড সুইট এবং মিষ্টি। টুডে ওয়াজ এ গুড ডে। এটা অনেক ভালো দিন ছিল। আজকের দিনটা অনেক ভালো ছিল। আই ফিল হ্যাপি আমি অনেক খুশি বোধ করি।